নদিয়া কল্যাণী বিশ্ববিদ্যালয় মহিলা ক্যাম্পাসে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে এদিন রণক্ষেত্র চেহারা নেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল রেলের জায়গা অধিনস্থ করে যারা বসবাস করছেন তাদের দাবি ছিল যে পাঁচিল দেওয়া হোক, তাতে ভালো, ক্যাম্পাসে আরও সুরক্ষিত হবে। কারণ তাদের জমি থেকে কিছুটা অংশ দূরত্বে পাঁচিলটা দিলে আরও ভালো হবে। অস্থায়ীভাবে যারা বসবাস করছেন তাদের দাবি আরও ছিল যে তাদের পানীয় জল নিকাশি নালার ব্যবস্থা থেকে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে এই যে গা লাগোয়া পাঁচিল দিচ্ছেন তার ফলে। যদিও এই ব্যবস্থা নিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এদিন পাঁচিল দেওয়া শুরু হলো ও মহিলা হোস্টেলে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এই পাঁচিলকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী নামানো হয় এদিন। যদিও এই প্রসঙ্গে সাধারণ মানুষরা প্রশাসন এবং বর্তমান শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরিয়ে দিচ্ছেন। কি বলছেন তারা? সুবিধা আর অসুবিধাটা কতটা হচ্ছে? আমাদের অনেকটা অসুবিধা হচ্ছে। আচ্ছা, অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের এতদিন বলছে নেতা জায়গা দিবে, এখন বলছে তোমরা বুঝে নাও। আমাদেরকে বুঝে নিতে গেছে, তাহলে আমাদেরটা আমরা বুঝে নেবো। এই সরকারি জায়গায় পাঁচিল হচ্ছে, তাহলে আপনাদের কতটা এই পাঁচিলটা হলে আপনাদের তো সুবিধা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা কেন বলছেন কতটা? মানে আমরা বেশি চাই নাই, ওই 5 ফুটের মধ্যে চাইছি, বেশি চাই। লেডিস ক্যাম্পাসে পাঁচিলটা হলে তাহলে তারাও তো সুরক্ষিত থাকবে। এটা তো একটা ইউনিভার্সিটি, একটা বিশ্ববিদ্যালয়, একটা পড়ার জায়গা। এটাতে হলে আপনাদের কি কি অসুবিধা হতো? কারণ এটা হলে তো ঠিক হচ্ছে। বললাম না, আমাদের অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আমাদের অনেক জিনিস ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক জিনিস পিছনে সপ্তাহ পাঁচিলে গায়ে লাগানো, অনেক জিনিস ক্ষতি হয়ে যাচ্ছে। এখন আমরা গরিব মানুষ স্যার কি করে করুন এটা বলেন। কতজন পরিবার এখানে বাস করেন? আমাদের তারা 150 হবে। আচ্ছা, ওই মাথায় এই মাথায়। কত বছর ধরে বাস করছে? তাও 30, 32। আচ্ছা, বলছি সেক্ষেত্রে কোন জায়গাটা পাঁচিলটা হলে সুবিধা হতো আপনাদের? একটুখানি সরিয়া করলে ভালো, বেশি না, অল্প একটু সরিয়া করলে। আজকে তো একদম পুলিশ নামিয়ে একদম প্রশাসন নামিয়ে পাঁচিলটা হচ্ছে, আপনারা কি আজকে বাধা দিতে চেয়েছিলেন? আমরা বাধা দিতে চাইনি, আমরা বলেছি হ্যাঁ আপনারা পাঁচিলটা একটু সরিয়া করলে আমাদের ভালো হয়, আমাদের সুবিধা। ওটুকু আমরা বলছি, আমরা ওটুকু আবদার করছি, আর কিছু না। সেই ক্ষেত্রে এই যে পাঁচিলটা হওয়া কিংবা অসুবিধা নিয়ে এইটা নিয়ে আপনারা কাউকে জানিয়েছিলেন কোনো প্রশাসন? আচ্ছা, হ্যাঁ, আমাদের মিটিংয়ে যাওয়া হচ্ছে, সবকিছু করা হচ্ছে, সবকিছু বলা হচ্ছে। উনি তো মাথায় ঘামাচ্ছেন আমাদেরকে। আবার সেক্ষেত্রে আপনারা কেন শুনছেন না কেন আপনাদের কথা? কেন শুনছেন? আমরা কি করে বলবো বলেন, কি করে বলবো? উনি ভোট যখন নিতে আসবে তখন বুঝিয়ে দেবো, এখন তো না। যখন উনি ভোট নিতে আসবে তখন বুঝিয়ে দেবো। বুঝছেন, ভোট আমাদের আছে, আমাদের একটা করে না, এক বাড়িতে 10টা করে ভোট আছে। ভোট যখন নিতে আসবে তখন আমরা বুঝিয়ে দেবো। স্যার অনেক কষ্ট করে কাজ করে ভাত খাই, লোকের দিন মজুরি ভাত খাই খাইটা। বলছি সেই ক্ষেত্রে সামনে তো আবারও ভোট আসছে, আপনারা বিধায়ক রয়েছে, এখানকার পৌরসভা রয়েছে, তাদের আপনারা শুধু তাহলে ভোটের জন্য কি ভোট দেন? সেই ক্ষেত্রে কি নেতারা ব্যবহার করে না? হ্যাঁ, নেতারা সার্থক, নেতাকে সার্থক হয়ে আমরা তো সার্থক পাচ্ছি না। আমাদের যখন ডাকে তখন আমরা রান্না বন্ধ করে হালে তুই দৌড়াই নেতাকে পিছনে। আচ্ছা, নেতারা জয় করার জন্য আমরা দৌড়াই। সামনে তো আবার ভোট আসছে, কি করবেন? হ্যাঁ, সামনে আপনারা আমরা এইবার নেতা আগাইতে পারবো না। এইবার সত্য আছি, যত লোকেরা জায়গা দিব, গরিব মানুষ মস্ত আছে, লোকেরা জায়গা দিব কেছে। এখন যতক্ষণ কোনো ভবিষ্যৎ হচ্ছে না, কোনো কিছু হবে না। তাহলে এবারে সামনে ভোট আসলে তাহলে কি আপনারা নেতাদের পিছনে? আমরা আগাবো না। আমার যদি কোনো ব্যবস্থা না করে তাহলে আমরা আগাবো কেন বলেন? আপনারা কি কোনো রাজনৈতিক দল করেন? হ্যাঁ, কোনো রাজনৈতিক না, দল? আমরা কিসের রাজনীতি করি? কোনো রাজনীতি না।